নমস্কার, আমি ডক্টর মৌমিতা দত্ত, কনসালটেন্ট ডায়েটিশিয়ান ও নিউট্রিশনিস্ট। আজকের আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে ভুলভাল ডায়েট। অনেকেই নিজের মতন করে ভাবে নিজের ডায়েটটা একটু তৈরি করে নেবো এবং সবার মুখে আজকাল ভীষণভাবে শোনা যায় আমি ডায়েটিং এ আছি। সেটা নিজে নিজের ডায়েটটা ঠিক করে নিয়েছেন এবং সেটা ভেবে নিজে কিছুদিন ডায়েটটা যেমন করছেন সেগুলো একটু আমি কাউন্সিলিং এর সময় জানতে পারি। ডায়েট কাউন্সিলিং এর সময় তারা কি করেন না নিজেদের খাবারগুলো একেকটা সময় স্কিপ করে দেন। কোনো সময় কম খাচ্ছেন। এটাতে হয়তো ওজন কমে। কেন কমবে না? খাবার কমিয়ে দিলেই ওজন কমবে। সেটা যদি সায়েন্টিফিক হতো তাহলে একটু ভাবুন, আমাদের যে malnourished এত মানুষকে আমরা দেখি যারা খেতে পান না। তো তাহলে তারা তো সবাই ভীষণ সুস্থ থাকতেন। তারা কি সুস্থ থাকেন? না, তারা সুস্থ থাকেন না। তো এইভাবে ডায়েট করাটা ঠিক নয়। এতে কি হতে পারে? আপনার প্রথম বেশ কিছুটা ওজন কমবে। তো তারপরে গিয়ে দেখবেন একটা জায়গায় ওজনটা স্টাক করে গেছে। আর ওজন কমছে না। তার সাথে আর যে প্রবলেম গুলো অ্যারাইজ করবে সেগুলো হচ্ছে তার গ্যাস্ট্রাইটিস এর প্রবলেম, কিছু ডেফিসিয়েন্সি ডিসঅর্ডারও দেখা দিতে পারে এবং কনস্টিপেশন। তো আমাদেরকে একটা ঠিকঠাক ভাবে ডায়েট করতে হবে। তাহলে প্রথমেই বলি ডায়েট নিয়ে মানুষের কি ভ্রান্ত ধারণা থাকে। যখনই মানুষের ওজন বেড়ে যাচ্ছে তখন সবার প্রথমে খাবারের মধ্যে যাদের উপরে দোষ আসে সেগুলো হচ্ছে ভাত আর আলু এবং সেই ভেবে ভাত আর আলুকে ডায়েট থেকে পুরোপুরি বাদ দিয়ে শুধু রুটি খেয়ে সারাদিন থাকছে। তাতে ভাবছেন ভীষণ হেলদি আছি, তাতে আমার ওজন খুব তাড়াতাড়ি কমবে। তো ভাত আর আলুই একমাত্র দোষী নয় আপনার ডায়েটে ওজনটা বাড়িয়ে দেওয়ার জন্য। ভাত, রুটি আপনার সেম ক্যালোরি দিচ্ছে আপনার ডায়েট থেকে। সুতরাং ভাত খেলেই যে আপনার ওজন বেড়ে যাবে এই ধারণাটা সম্পূর্ণ ভুল। ভাতের প্রতি কি হয় আমাদের সকলেরই একটা আসক্তি থাকে। তো ভাত যখন আমরা মানে কোনো একটা প্রিপারেশন ভালো হলে একটু ভাত খেয়ে নিই বেশি করে। আর রুটির ক্ষেত্রে সেটা হয় রুটিটা আমরা একটা কাউন্টিং করে নিই যে এই পরিমাণ রুটিটা খাবো বা এই পরিমাণ রুটিটা আজকের আমার জন্য ঠিক আছে। তো তখন আমরা রুটিটা বেশি খাই না। আর ভাতের চালও অনেক সময় কেউ দেরাদুন রাইস খাচ্ছেন, কেউ বাসমতি চাল খাচ্ছেন, কেউ গোবিন্দভোগ চাল খাচ্ছেন, তাতেও একটু ক্যালোরিটা ডিফারেন্স হয়। প্লেন সিদ্ধ চাল আর রুটির মধ্যে ক্যালোরির কোনো ডিফারেন্স নেই। আর আলু আপনি একটা পোর্শন সাইজ মেপে সারাদিনে খেতে পারেন, তাতে আপনার ওজন বাড়বে না। ইভেন ডায়াবেটিক পেশেন্টও খেতে পারেন, তো সেটার একটা পোর্শন সাইজ আছে। এবারে বলি টাইম ম্যানেজমেন্ট। অনেকে ভাবে বাবা ডায়েট চার্ট মানে একটা টাইম ধরে খেতে হবে, সারাদিন খাবার দাবার নিয়েই থাকতে হবে, এরকম কিছু নয়। আপনার একটা নির্দিষ্ট সবার আজকালকার দিনে এই নয় যে সবাই বাড়িতে বসে শুধু খাওয়া দাওয়ার কথাই ভাবছেন, সবারই একটা নির্দিষ্ট লাইফস্টাইল আছে, তাদের কাজের একটা শিডিউল আছে। তার মধ্যে খাওয়াটা তাদের কাছে মনে হয় একটা খুব মানে মাইনর ইস্যু, কিন্তু নয়। হেলথটাকেও মানে ভালো রাখাটা ভীষণ দরকার। আপনার অনেক টাকা পয়সা থাকলেও আপনার হেলথ যদি ভালো না থাকে আপনি কিন্তু সেগুলো নিয়ে কোনো ইউটিলাইজ করতে পারবেন না। তো সেই কারণে আপনাকে আপনার টাইম অনুযায়ী আপনার ডায়েটটা ঠিক করে নিতে হবে। সেটা যদি মনে হয় যে আপনি একটা নির্দিষ্ট টাইম আপনার যেদিনকে কাজের জায়গায় যে টাইমে খাচ্ছেন, আপনি যেদিনকে বাড়িতে আছেন সেই নির্দিষ্ট টাইমে খান। যদি কারোর ব্রেকফাস্টের সময় 11টা থাকে তাহলে সে ছুটির দিনগুলো 11টাই ব্রেকফাস্ট করুন, কারণ বডি সেইভাবে আপনাকে তৈরি করে নিয়েছে, সে ওই এনজাইম গুলো ওই সময় সিক্রেট করছে। তার মানে এই নয় যে যাদের বাড়িতে আছেন, যাদের সময় আছে, তারা ইচ্ছা করে লেট করছেন, সেটা আবার করবেন না। এবারে একটু বলে নিই তাহলে ডায়েটিশিয়ানের কাছে আসার প্রয়োজনীয়তা এই কারণেই যে আপনার অ্যাক্টিভিটি, আপনার সমস্ত কিছুর ওপরে এজ, আপনার জেন্ডার, আপনার সারাদিনের কি শিডিউল সেই অনুযায়ী আপনাকে ডায়েট করে দেওয়া হবে। কিন্তু সোশ্যাল মিডিয়াতে একটা কিছু দেখলেন সেটা দেখে আপনি ফলো করতে শুরু করলেন, হয়তো সেটা আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়, সেটা একটু বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে নিন। এবারে বলি ফল নিয়ে অনেকের যে ধারণা থাকে শুধু ফল খেয়ে ডায়েটিং। ফলটা সারাদিনেই খাচ্ছেন, শুধুমাত্র ফলই খাচ্ছেন আর কিচ্ছু খাচ্ছেন না। কিন্তু ফলের কাজ কি? ফল ফল থেকে আমরা
বিভিন্ন রকমের অ্যাসিড পাই, যেরকম ম্যালিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, আর তার সাথে সাথে কিছু খনিজ পদার্থ। তো এই খনিজ পদার্থগুলো কি করে, আমাদের যে খাবারগুলো আমরা পাই, মানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, যে খাবারগুলো আমরা ডায়েটের মাধ্যমে পাচ্ছি, যে নিউট্রিয়েন্টস গুলো, সেই নিউট্রিয়েন্টস গুলোর উপরে ওই খনিজ পদার্থটা অ্যাজ এ কোএনজাইম কাজ করে। তো আপনার পেটে যদি কোনো খাবারই না থাকে, তাহলে ও কার উপরে কাজ করবে? আর এই ম্যালিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড কিছুটা হলেও আপনার মিউকাস মেমব্রেনের উপরে একটা এফেক্ট ফেলবে যদি আপনি শুধু ফল খেয়ে থাকেন। তাই জন্য খালি পেটে ফল খাবেন না, একটু কিছু খাওয়ার পরে ফল খান। এবারে আরেকটা ভ্রান্ত ধারণা যেটা থাকে, থোর মোছা নিয়ে অনেকের একটা ভুল ধারণা আছে। যখন আপনার রক্তে হিমোগ্লোবিন লেভেল কমে যাচ্ছে, অর্থাৎ আপনার শরীরে আয়রন ডেফিসিয়েন্সি হচ্ছে, তখন আপনি ভাবছেন এই থোর মোছা এই ধরনের সবজিগুলো খেলেই হয়তো আপনার হিমোগ্লোবিন লেভেলটা বেড়ে যাবে, কারণ এগুলো একটা কালার হয় অনেকটা আয়রনের মতো, কিন্তু তা নয়। এতে যে ফাইটিক অ্যাসিড থাকে, এই ফাইটিক অ্যাসিড আমাদের শরীরের আয়রন অ্যাবজর্পশনে বরঞ্চ বাধা দেয়, অ্যাজ এ ইনহিবিটর কাজ করে। সেই জন্য থোর মোছা এই ধরনের জিনিসগুলো যখন আপনার রক্তে হিমোগ্লোবিন লেভেল কমে যাচ্ছে, তখন একটু অ্যাভয়েড করুন। আপনি যখন জিমে যাচ্ছেন, এটা আর একটা পয়েন্ট আমার মাথায় আসলো, কারণ এগুলো আজকালকার দিনে এই জেনারেশনটা ভীষণভাবে জিমে যাচ্ছে, এবং জিমে যে গেলে তারা সাপ্লিমেন্ট খেতে শুরু করছেন, প্রোটিন রিচ মাসল ডেভেলপমেন্ট করতে হবে। জিমে যান, অবশ্যই যান, কিন্তু তার জন্য কোনো আর্টিফিশিয়াল সাপ্লিমেন্ট খেতে হবে না। আপনি প্রোটিন যদি খেতেই হয় আপনাকে বেশি আপনার মাসল ডেভেলপমেন্টের জন্য, তাহলে আপনি ন্যাচারাল সোর্স থেকে যে প্রোটিন গুলো আসছে সেই ধরনের প্রোটিন খান, আর্টিফিশিয়াল প্রোটিন খাবার কোনো দরকার নেই। আর ডায়েট মানে এই নয় যে যে খাবারগুলো কেউ কোনোদিনও, মানে আমরা নর্মাল লাইফে খুব একটা খাই না, যেরকম ধরুন রাগি, বাজরা, ওটস, কেউ কেউ আবার বিভিন্ন রকমের নেট থেকে অনেক রকম খাবার এনে দেখছেন, সেগুলো দেখে দেখেই খাচ্ছেন। তার কিন্তু খুব দামি দামি খাবার কিনে খাওয়ার দরকার নেই। আপনি যে নর্মাল ভাত, ডাল, মাছ খাচ্ছেন সেটাই আপনি খান, এবং সেই খাবারগুলো থেকে আপনি প্রপার ব্যালেন্স করে খান, তাহলেই আপনার ওয়েট রিডিউস হবে। এবারে একটু বলে নিই ব্যালেন্স ডায়েটটা কি। ব্যালেন্স ডায়েট মানে যে ডায়েটে আপনার কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস সব থাকবে, কোনোটা বাদ যাবে না। আপনি ভাবছেন যে ফ্যাটটা যদি ডায়েটে একদম বাদ দিয়ে দিই তাহলে আমি খুব হেলদি থাকবো, তা কিন্তু হয় না। আপনার শরীরের ইঞ্জিনটা চালাতে গেলে ফ্যাটেরও দরকার আছে। তাই বলে ডিপ ফ্রাইড খাবার নয়, আপনি ডিপ ফ্রাইড খাবারগুলো একটু অ্যাভয়েড করুন। সেগুলো যদি খুব পছন্দ করেন তাহলে আপনি একটু এয়ার ফ্রায়ার ইউজ করতে পারেন, সেটা খুব একটা হার্মফুল বা আনহেলদি নয়। এটা একটা জাস্ট একটা বেকিং প্রসিডিওর। আপনি এয়ার ড্রায়ারে খাবার তৈরি করে অবশ্যই খেতে পারেন। আর আপনার কি অ্যাক্টিভিটি, আপনার কি বয়স, আপনার কি কমপ্লিকেশনস, সেই সবগুলোর উপরে নির্ভর করে, এবং আপনি কি পছন্দ করেন সেটা কিন্তু আপনার ডায়েটিশিয়ান অবশ্যই মাথায় রাখবেন। তো সেই সবগুলোকে রেখেই আপনার ডায়েটটা আপনার জন্য কিভাবে হেলদি করা যায়, সেটাই হচ্ছে প্রপার ডায়েট। তাহলে এতগুলো কথাতে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে নিজের ডায়েটটা নিজে নিজে ঠিক করা যায় না, এটা এতটা সহজ ব্যাপার নয়। এবং এই ডায়েট কিন্তু মানে আপনার রান্নাঘরটাই কিন্তু আপনার একটা ওষুধের কারখানা বা ফ্যাক্টরি বলতে পারেন, যেখান থেকে আপনার সুস্থ থাকার চাবিকাঠি, এবং এই চাবিকাঠি নিশ্চয়ই আপনার কাছে আছে, এবং তার সাথে সাথে একজন বিশেষজ্ঞের পরামর্শ আপনার অবশ্যই দরকার। তো আশা করি ভবিষ্যতে আপনারা সবাই খুব সুস্থ থাকার চেষ্টা করবেন, ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। নমস্কার। চিকিৎসা এখন হাতের মুঠোয়। অভিজ্ঞ ডাক্তারদের সঙ্গে আলোচনায় নিত্য নতুন স্বাস্থ্য সংক্রান্ত তথ্য পেতে দেখতে থাকুন দ্য ডক্টর সাজেশন ইউটিউব চ্যানেল। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।